নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব মাটির হাঁড়িতে কোনো ঝামেলা ছাড়াই ভাপা মাংস। এটি কিন্তু আমরা একবারে প্রথমেই তৈরি করে মাটির হাঁড়িতে দিয়ে দেব। তারপর কিন্তু আমরা না একে নাড়াবো, না আর কোনো কিছু করব। একবারে ভাপিয়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মাটির হাঁড়ির ভাপা মাংস। তো চলুন আমি মাংসটি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিব লবণ, হলুদ, তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাকি মশলাগুলোও আমরা এখানে দিয়ে দেব। আমরা একে একে এবার দিয়ে দেব আদা বাটা, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ ও রসুন বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা ও জিরা বাটাটাও এখানে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব অল্প ধনে বাটা, আর দিয়ে দেব অল্প গরম মশলা বাটা। আর আমি এখানে কিন্তু সমস্ত পেঁয়াজ কিংবা আলু টুকরো করে এখানেই দিয়ে দিব, কারণ পরে আমরা কিন্তু আর হাঁড়িতে কোনো রকম রান্না করব না। তো এখানে এখন আমি অনেকটা পরিমাণেই দই দিয়ে দিব। দইটা দিয়ে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলি কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করব, যেহেতু এটি আমার দেশি মুরগির মাংস। তো ভাপে আমার বেশ খানিকটা সময় লাগবে, তখন কিন্তু অনায়াসেই আলুগুলি সেদ্ধ হয়ে যাবে। আর এখানেই আপনারা ফোড়নে যা দেন দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তার সাথে গোটা গরম মশলা ও কিছু কুচনো পেঁয়াজ ও টুকরো করা টমেটো। সব কিছু এখানে ভালো মতো দিয়ে এখানেই আমরা রসুনগুলিও কিন্তু দিয়ে দেব। রসুনগুলিও আমি এখানে দিয়ে দিয়েছি। আগে কিন্তু রসুন বাটাও আমরা ব্যবহার করেছি, তাই পেঁয়াজ রসুন খুব বেশি আমরা এখানে আর দেব না। এর সাথে দিয়ে দিয়েছি কয়েকটি গোটা রসুন। আর এবার এখানে দিয়ে দিব কিছুটা কাঁচা সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা খুব বেশি দেবেন না, কারণ আমরা যখন হাঁড়িতে মাংসটা বসাবো তখন কিন্তু হাঁড়িতে আমরা অনেকটা পরিমাণে তেলই ব্যবহার করব। তো এবার সব কিছু দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিয়ে আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এবার আমাদের হাঁড়িতে দিয়ে দেবার পালা। তো হাঁড়িতে প্রথমে আমরা অনেকটা পরিমাণে এখানে তেল দিয়ে নেব। যেহেতু এই হাঁড়িটি আমি সব কিছু দিয়ে ভাপে দিয়ে দিব, তারপর না খুলবো না নাড়াচাড়া করব, তো এই তেলটা দেওয়াতে মাংসটা অনেকটা টেস্টিও হবে, আর মাংসটা কিন্তু নিচে ধরে যাবে না। এই তেলটা আপনারা হাঁড়ির চারপাশে ভালো করে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু মাংসগুলো ধরে যেতে পারে। এবার এটিকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এবার এখানে দিয়ে দেব। এখানে আমি কিন্তু দইয়ের হাঁড়ি ব্যবহার করিনি। দইয়ের হাঁড়িগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়। আপনারা যদি দইয়ের হাঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু যখন এটি ভাপে পড়বে বেশ হিট হয়ে গেলে তারপরে কিন্তু নিচ থেকে ফেটে যেতে পারে। আপনারা যেগুলো হাঁড়িতে মাটির রান্নার উপযুক্ত সেরকম হাঁড়ি নিয়ে তারপর কিন্তু রান্নাটা করবেন, না হলে কিন্তু পাতলা হাঁড়ি হলে হাঁড়ি কিন্তু হিটে পড়ার সাথে সাথে ফেটে যাবে। এবার কিন্তু এটাতে আমার ম্যারিনেট করা মাংস সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে আমি রসুনগুলো গোটা দিয়ে এবার এটিকে ঢেকে দেব। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি কড়াইয়ের ঢাকনা দিয়েই এটিকে ঢেকে দিয়েছি। আপনারা কিন্তু ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়েও এটিকে ভাপে বসাতে পারেন। তো আমি এবার যেহেতু ফয়েল পেপার নেই, কড়াইয়ের ঢাকনা দিয়েই এটিকে ভাপে বসাবো। আর তার চারধারটা কিন্তু আমি আটা দিয়ে সিল করে দেব, যেহেতু এর ভাপটা একটুকু বের হওয়া যাবে না। তো কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলে যদি আমার সাইড দিয়ে একটুকু ভাপ বের হয়, সেই জন্য আমি এই ঢাকনার চারধারে আটার ডো তৈরি করে লাগিয়ে দেব, যাতে হাওয়া কোনো দিক দিয়েই বেরোতে না পারে। হাঁড়ির ভেতরে যেটুকুই হাওয়া থাকবে সেই হাওয়াটা যেন ভালো মতো খেলতে পারে, তাহলে আপনার জিনিসটা স্বাদও হবে ভালো, আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে, আর আমাদের মাংসগুলি সফটও হবে খুব সুন্দরভাবে। তো এবার আমাদের আর কিছু করার নেই, এবার গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিন। মিডিয়াম হিটে একে বেশ 40 থেকে 50 মিনিট হতে দিন। দেখুন আমাদের হাঁড়ির ভেতরে বাষ্পগুলো কি সুন্দর খেলছে, এবং মাংসটাও দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে আসছে। তো এবার কিন্তু 50 মিনিট থেকে
40 মিনিট হয়ে গেলে আমরা এটিকে নামিয়ে নেব। তো আটার যে ডোটা আমি লাগিয়ে দিয়েছিলাম সেটা আবার খুলে নেব। এটাও কিন্তু আপনারা চাইলে খেতে পারেন। আমি এটি মাংসর সাথে খেয়ে নিই, কারণ আমার খুব টেস্ট লাগে। এগুলো বেশ সুন্দর শক্ত হয়ে বেশ একটি চাপড়ির মতো হয়ে যায়। এবার দেখুন আমার মাংসগুলিকে এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মাটির হাঁড়িতে দেওয়ায়। এরকম মাংস আপনারা একবার করে খেলে কিন্তু অন্য মাংস খেতেই চাইবেন না। দেখুন অতটা কিন্তু কোনো ঝামেলাও নেই, নির্ঝামেলাতেই কত সুন্দর একটি রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। মাংসগুলি দেখেই বুঝতে পারছেন যে এগুলি কী পরিমাণ সফট হয়েছে। এবার গরম গরম নামিয়ে রুটি, ভাত, ফ্রাই যার পাশে খুশি বসিয়ে দিন। বিনা দ্বিধায় এটি খুব সুন্দরভাবে সবাই গ্রহণ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।